আজ দেখাবো কি সুন্দরভাবে ২০ মিনিটের মধ্যে একটি পরে থাকা জামাকে এত সুন্দর একটি ফরাক বানানো যায়। আসলে নারীরা যেভাবে ঘর গুছিয়ে রাখতে জানে সব কাজেই গুণবতী। আসলে নিজের প্রশংসা করছি না, নারীরা গুণবতীই হয়। তো আমার এই জামাটা খুবই সুন্দর একটা ড্রেস ছিল। এটা আমাকে শাশুড়ি মা দিয়েছিল। তবে আম গাছের একটু কষ লেগেছিল। ওই যে দেখতেই পাচ্ছেন একটু দাগ। এই কষটুকুর জন্য আমি আর এই ড্রেসটা কখনোই পরিনি। দেখতে খারাপ দেখাতো তাই। তো আজকে চিন্তা করলাম এটাকে কাটিং-সাটিং করে যেন কষের দাগটা না থাকে, সাইফাকে একটা সুন্দর গোল ফরক বানিয়ে দিব। কারণ আমাদের এখানে এই যে সাইফার পরনে যে জামাটা, এটাও আমার সেলাই করে দেওয়া। দেখেন সাইফা আমাকে কি পরিমাণ জ্বালাচ্ছে, একটু ভয়ও পায় না। আগে প্রচুর ভয় পেত। যাই হোক, ওর দুষ্টামির মাঝে দিয়ে আমি আপনাদের সাথে বলতেছি। এই জামাটা পড়েছিল, দেখলাম সাইফার অনেক গরম লাগছে। আর বাসায় সুন্দর, সুন্দর জামাগুলো পরে নষ্ট করে ফেলছে। তাই আমি চিন্তা করলাম যে পরে থাকা যেটা নষ্ট জামা, কাপড় নষ্ট হয়নি। বাট কোনো না কোনো রিজনে সেটা হচ্ছে আমি পড়ি না। ওই জামাটাই আজকে সাইফাকে ফরক সেলাই করে দেব। তো এই যে কাটাকাটি শুরু করে দিলাম, সুন্দর করে কেটে নিলাম সাইফার মাপ অনুযায়ী। অ্যান্ড হচ্ছে ববিনে সুতা ভরে মেশিনে সুতা লাগিয়ে সেলাই শুরু করে দিয়েছি। ১ম এ হচ্ছে গলার পাইপিংটা লাগিয়ে নিলাম। আমি সবসময় বাচ্চাদের ফ্রকের ক্ষেত্রে এভাবে গলায় পাইপিংই ব্যবহার করি। আর কালারিং সুতা ম্যাচ করে নিই, কারণ পুরোটার মধ্যে কালো সুতা দিলেই বেশি মানায়। আর হলুদ সুতাটা আমার সংগ্রহের মধ্যে ছিল না। আর হ্যাঁ, জামাটা কিন্তু হলুদ কালারের মধ্যে, কমলা নয়। একটু কুসুম কালার, ডিমের কুসুম কালার যেরকম ওই কালারের জামা। তো জামাটা সেলাই করা শুরু করে দিয়েছি আর খুবই ঝটপট। আমি টার্গেট করেছি ২০ মিনিটের মধ্যে সেলাই করব। কিন্তু বিশ্বাস করেন, আমার জামাটা সেলাই করতে ২০ মিনিটও লাগেনি। অনলি ১৭ মিনিট আমি জামাটা সেলাই করে ফেলেছি অ্যান্ড আমি টাইমিংও দেখেছি। ১৭ মিনিটও লাগতো না। ফাঁকে, ফাঁকে আমি আবার ফোনটাকে নিয়ে একটু ভিডিও করছি। দেখুন গলা লাগানো শেষ, ২ পাশের ২ টা হাতাও লাগানো শেষ। আর আমি সবসময় সাইফাকে ফরাক সেলাই করে দিলে এই ধরনের হাতাগুলো দিই। বাচ্চাদেরকে এই ধরনের হাতায় অনেক বেশি সুন্দর লাগে। আর মাঝে এসে একটু আমার জামাই আমাকে একটু ভিডিও করে দিচ্ছে যে, "দাও তুমিই যে সেলাই করতেছো সেটার ডকুমেন্ট রাখি।" আর এই যে আমার জামাটা সেলাই করা শেষ। দেখেন কি সুন্দর করে একটা জামা সেলাই করলাম। কিছুক্ষণ আগে আমার হাতে দেখতে পেলেন যে একটি 3 পিসের কামিজ ছিল। আর এখন এটা সাইফার পরনে চলে এসেছে। সাইফাকে এত সুন্দর মানিয়েছে, যদিও সাইফার জ্বর এসেছে, মুখটা একটু বেশি শুকনা, শুকনা। আমার মেয়ে এমনিতেও শুকনা, তারপর আজকে একটু বেশি শুকনা লাগছে ওকে। আর ও তো দুষ্টুর সেরা, খুবই দুষ্টুমি করছিল। আর আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে ড্রেসটা ওকে কতটা মানিয়েছে দেখুন। আমি তো একদম দামি ফোন ইউজ করি না, যার জন্য অনেক সুন্দর কালার আসে না। কিন্তু একদম ন্যাচারালি যেরকম লাগছিল ওরকমই আসতেছিল। ছবির থেকেও বাস্তবে ওকে বেশি সুন্দর লাগছিল। আর আমার সাইফাকে আমি সবসময় নিজে সেলাই করে পরাই। রেডিমেড ড্রেস আমি ওকে কিনে দেই না। ওর খালামণিরা সবসময় ওকে ঈদে ড্রেস গিফট করে। ওইটাই ওকে ঈদে পরাই। তাছাড়া এই যে কাছ থেকে দেখিয়ে দিলাম হাতাটা, গলাটা। আর ওকে অনেক বেশি সুন্দর লাগছিল। মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।